হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। সবাই সাথে থেকো, সবার দিনটা শুরু হোক আজকে আমার গীতা পাঠ দিয়ে। আজকে শুরু করব বিভূতি যোগ, শ্লোক 4 এবং 4 থেকে 5। তো তোমরা সবাই শোনো, সবার ভালো লাগবে। সবার এই গীতা পড়ার দিনটা, গীতা শুনে সবার দিনটা ভালো যায়, সংসারে সুখ সমৃদ্ধি ও সব কিছু সুফল হয়। তো সবাই মন দিয়ে গীতা পাঠ শুরু করছি। মন দিয়ে তোমরা শোনো। আর গীতা পাঠ সম্পূর্ণ শোনার পর যদি সবার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে কিন্তু ভুলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমার গোপু সোনাকে কেমন লাগছে বলো। আমি এখনই গীতা পাঠ শুরু করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বুদ্ধি জ্ঞান নমো সংমোহ ক্ষমা সত্যং দমো সমো সুখং দুঃখং ভবো ভাব ভয়ং চ ভয়মে চ অহিংসা সমতা তুষ্টিং স্তোপং দান যশো যশো ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এবং পথ গভীদা। মানে হচ্ছে বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবদিতা, ইন্দ্রিয় সংযম, মন সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, ধ্যান, দান, যশ ও অযশ। প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণ বলেছেন এসব কিছু আমার থেকেই উৎপন্ন হয়। তো কি বলেছে, যে তাৎপর্যে কি বলেছে, জীবের সব রকম গুণবলী ভালোই হোক আর মন্দই হোক তা সব শ্রীকৃষ্ণের সৃষ্টি, এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি, এবং জড় ও সচেতনার মধ্যে পার্থক্য নিরূপণ করাকে বোধকে বলা হয় জ্ঞান। জড়বস্তুর সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা সাধারণ জ্ঞান, এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনার মধ্যে পার্থক্য উপলব্ধ করা। আধুনিক যুগের শিক্ষায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না। সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাই এই কেতাবি বিদ্যা অসম্পূর্ণ। অসংমোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন কারো অপ্রাকৃত দর্শন তত্ত্ব উপলব্ধ লাভ করার ফলে দ্বিধামোচন হয়। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তখন মোহ থেকে মুক্ত হয়। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। সব কিছুই গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে। ক্ষমা অনুশীলন করা উচিত, সহিষ্ণু হওয়া উচিত, এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয়, কিন্তু সেটি সত্যবদিতা নয়। দৃঢ়তা ও সপ্রতি ভাতার সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত, যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলের অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তবে সেটি সত্য। যদি সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরাস্ত হওয়াও কখনোই উচিত নয়। সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রদান করা হোক। সেটি হচ্ছে সত্যের সংজ্ঞা। ইন্দ্রিয় সংযমের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই, কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ। তাই ইন্দ্রিয়গুলিকে অনর্থক ব্যবহার দমন করা উচিত। তেমনি মনকে অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই প্রক্রিয়াগুলোকে বলা হয় সম, অর্থাৎ
উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়, সেটি কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র। মানব জীবনে পরম প্রয়োজন উপলব্ধ করার জন্য মনের ব্যবহার করা উচিত এবং তার শাস্ত্রসম্মত যথাযথভাবে করা উচিত। শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু, সদ্গুরু ও উন্নত কামনা পুরুষের সাহচর্যে চিন্তা শক্তির বিকাশ সাধন করা উচিত। সুখম শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় ভক্তির দিব্য জ্ঞান লাভের পক্ষে যা অনুকূল তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত, আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা দুঃখজনক। কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয়। ভব অর্থাৎ জন্ম দেহ সম্পর্কিত বলে জানা উচিত। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই কথা ভগবদ্গীতায় প্রারম্ভেই আলোচনা করা হয়েছে। জন্ম ও মৃত্যু জড়জগতের দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতেই কেবল সম্বন্ধযুক্ত। ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক, কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার অপ্রাকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবেন। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি আছে এবং সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই, সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালতিপাত করে। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়া, কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হওয়া। সেইভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারব। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভয়ং দ্বিতীয়া বিনিবেশত সত্য, মায়াতে মোহচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয়। কিন্তু যারা মায়া শক্তি থেকে মুক্ত, যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড় দেহটি নয়, তারা হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের চিন্ময় অংশ। তাই তারা সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত এবং সর্বত্রভাবে ভয় থেকে মুক্ত। তাদের ভবিষ্যৎ অন্তত উজ্জ্বল। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেনি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত। অভয়ম অর্থাৎ ভয়াশূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা, অপরকে বিভ্রান্ত না করা। রাজনীতিবিদ, সমাজসেবক, লোকহিতৈষী ব্যক্তিরা যে সমস্ত জড়জ কর্মের প্রতিশ্রুতি দেয় তার ফলে কারো তেমন কোনো মঙ্গল সাধিত হয় না, কারণ রাজনীতিবিদ এবং লোকহিতৈষী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই। মানব সমাজের যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না তা মনুষ্য শরীরের প্রতি হিংসাত্মক আচরণ করে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভাবী দিব্যানন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে তাই হচ্ছে যথার্থ অহিংসা। সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তির নিষ্পৃহ। অত্যাধিক আসক্তি ও অত্যাধিক বিরক্ত ভালো নয়। আসক্তি অথবা বিরক্তি রহিত হয়ে জড়জগৎকে গ্রহণ করা উচিত। কৃষ্ণ ভক্তি সাধনে যা অনুকূল তা গ্রহণ করা উচিত, যা প্রতিকূল তা বর্জন করা উচিত। তাকেই বলা হয় সমতা। কৃষ্ণ ভাবনাময় ভগবৎ শ্রীকৃষ্ণের সেবা অনুকূল ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না বা বর্জন করেন না। তুষ্টি বলতে বোঝায় অনর্থক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না করা। ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, তাকেই বলা হয় তুষ্টি। তপ কথাটির অর্থ হচ্ছে তপস্যা বা কৃষ্ণ সাধন। এই সম্বন্ধে বেদে নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা, কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে
খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তেমনি মাসের কতগুলি নির্দিষ্ট দিন উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই, তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসারে না করে নিজের ইচ্ছা মতো অনাবশ্যক উপবাস করা উচিত নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে, কারণ তম অথবা রজগুণে কৃতকর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনের সহায়ক হয় না। সত্যগুণে কৃতকর্মই হলো কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয়। দান সম্বন্ধে বলা হয়েছে, উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম। তা কেবল সৎকর্মই নয়, তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, তাই তার উদ্দেশ্য যে কর্মই সাধিত হয় তাও সৎ। তাই যে মানুষ শ্রীকৃষ্ণকে সেবায় নিজের সম্পূর্ণ উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত। বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে। তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকে দান করা। কেন? কারণ ব্রাহ্মণেরা সর্বদা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে মগ্ন থাকেন। ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম জ্ঞান লাভের উদ্দেশ্যে নিজেকে সর্বত্রভাবে নিয়োজিত করা। ব্রহ্ম জানাতীত ব্রাহ্মণা, যিনি ব্রাহ্মণকে জানেন তিনিই ব্রাহ্মণ। এইভাবে দান ব্রাহ্মণদের নিবেদন করা হয়, কারণ উচ্চতর পারমার্থিক প্রয়াসে নির্বিষ্ট থাকার ফলে তারা জীবিকা অর্জনের কোনো অবসর পান না। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে সন্ন্যাসীদের দান করা উচিত। সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেন, অর্থ উপার্জন করার জন্য নয়, প্রচারের জন্য। এইভাবে তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞানতার সুষুপ্তি থেকে জেগে ওঠার জন্য আবেদন করেন, কারণ গৃহস্থেরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগতিক করার কথা সম্পূর্ণ ভুলে যায়। তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা। বেদে বলা হয়েছে, জেগে ওঠো এবং মানব জীবনের যথার্থ উদ্দেশ্য লাভ করো। সন্ন্যাসীরা এই জ্ঞান, এই পন্থা প্রদান করেন। তাই দান সন্ন্যাসী, ব্রাহ্মণ ও সেই ধরনের উদ্দেশ্যেই প্রদান করা উচিত। নিজের খেয়াল খুশি মতো দান করা উচিত নয়। যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধ লাভ করেন। সেটি হচ্ছে প্রকৃত যশ। যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভ করেছেন, তখন তিনি প্রকৃত যশস্বী হন। আর এই রকম যশ আর যার নেই, সে কখনোই যশস্বী নয়। এই গুণগুলি ব্রহ্মাণ্ডে মানব ও দেবতা সকলেরই সমাজে বর্তমান। অন্যান্য গ্রহলোকেও বিভিন্ন আকৃতি সম্পন্ন মনুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানে বর্তমান। এখন কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান, কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণগুলি সৃষ্টি করেন, কিন্তু সেই ব্যক্তি নিজে সেগুলিকে অন্তরে বিকাশ সাধন করেন। যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন, তিনি ভগবানের ব্যবস্থাপনায় সমস্ত সদ্গুণের বিকাশ সাধন করেন। ভালো মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না যা শ্রীকৃষ্ণর মধ্যেই নেই। সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। যদি আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, কিন্তু আমাদের এটি উপলব্ধি করা উচিত যে সব কিছুর সৃষ্টি মূলেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ। পরবর্তী শ্লোক 6।
কালকে পড়া হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরবর্তী শ্লোক 6 ও 7 আবার পরের দিন। সবাই ভালো লাগলে হরে কৃষ্ণ লেখো, রাধে রাধে লেখো। সারাটা দিন সবার ভালো যাক। গীতা পাঠ শ্রবণ করো আর এগিয়ে চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, চারু রে মন ভবের আশা। হরে কৃষ্ণ, জয় রাধে। গোবিন্দর ভোগে অবশ্যই তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবে।